নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কিছুদিন আগে রথযাত্রা গিয়েছে, তো তারই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিটিং করা হয়নি, তাই আপলোড করতে পারিনি। আর অনেক দিন আমি বড় ধরনের ভিডিও আপলোডও করি না, কারণ বড় ধরনের ভিডিও তেমন ভিউজ হয় না, তাই একটু কম আপলোড করতাম। তো ভাবছি যে রথযাত্রার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের বাসার কাছ থেকেই রথ নিয়ে যাওয়া হয় মন্দিরে, তো সেখান থেকেই আমি একটু রাস্তায় বের হলাম, তো দাঁড়িয়ে রথের জন্য অপেক্ষা করছি। তো কিছুক্ষণ পরেই যে রথ নিয়ে আসছে, আর আমি রাখিমণি সবাই মিলে রথের দড়ি টানছিলাম। তো আমি এই প্রথমবার টানছি, রাখিমণিও এই প্রথমবারই টানছে রথের দড়ি। তো খুব ভালোই লাগছিল জগন্নাথকে সামনে থেকে দেখে। তো আপনারা কে কে রথযাত্রায় অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রচুর মানুষ ছিল, তো তার ভিতরও রাখিমণি আর আমি জগন্নাথের রথের দড়ি একটু টানছিলাম। তো পুরোপুরি মন্দিরের সামনে যেতে পারিনি, কারণ প্রচণ্ড রাস্তায় ভিড়, আর এই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে হাঁটতে একটু অসুবিধা হয়। তো রাখিমণি তো একটু ছোট, তাই বেশিক্ষণ আর হাঁটলাম না, মন্দিরের কিছুটা কাছাকাছি গিয়ে তারপর চলে আসছি। আর এই যে দেখেন মানুষজন সবাই কিন্তু মন্দিরের দিকেই হেঁটে চলছে। তো আবার এক সপ্তাহ পর উল্টা রথ হবে, এই মন্দির থেকে আবার যেখান থেকে রথ শুরু হয়েছিল সেখানেই চলে যাবে। তো কে কে আমার মতো এই প্রথমবার রথ টেনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো লাগছিল এই মুহূর্তটা। তো এই রথযাত্রায় রথ টানার সময় সবাইকে কিন্তু রথ থেকে প্রসাদ দেওয়া হয়। তো আমি প্রথমে প্রসাদ পাইনি, কিন্তু পরে গিয়ে প্রসাদ নিয়ে আসছিলাম রথ থেকে। তো সেই প্রসাদ নিয়ে তারপর বাসায় চলে যাই। আর সবাই কিন্তু মন্দিরের দিকে চলে যাচ্ছে, যেহেতু মন্দিরে অনেক ভিড় হবে তাই আমি আর মন্দিরে ঢুকিনি। তো রথযাত্রার সামনে কিন্তু ঢাক ঢোল, তারপর সবাই উলুধ্বনি দিচ্ছিল, খুব ভালোই লাগছিল। তো সেই সাউন্ড তো আপনাদের শোনাতে পারলাম না, শোনাতে পারলে একটু ভালো লাগতো, কারণ কপিরাইট আসবে, তাই আমি ভয়েস দিয়ে দিলাম। তো খুব ভালো লাগছিল। তো আমি প্রথম যে রথটি গেছে সেটারও দড়ি টেনেছি, পরে যে এই পিছনে যে রথটি এসেছে তারও একটু দড়িটা টানলাম। তো রাখিমণি আর আমি আবার নেমে পড়েছি রথ টানার জন্য। তো আপনাদের সাথে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না, কারণ এক হাতে দড়ি টানা, এক হাতে ক্যামেরা ধরা খুবই কষ্টের ছিল, তাই যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার যা আর তার মেয়ে কিন্তু তারাও এই যে রথ টানতেছে, আর আমি আর রাখিমণি এই যে রথ টানতেছি একটু। তো রাখিমণি তো রথ টানছে আর বলছে আমার খুব ভালোই লাগতেছে, হাসতেছে। আর এই মেয়েরা কিন্তু রথের সামনে একটু নৃত্য করতেছে ঢাকের বাজনায়, খুব ভালো লাগছিল এই মুহূর্তটা। তো আমি রথ ছেড়ে উপরের দিকে উঠে গেছি, কারণ আর সম্ভব ছিল না এত ভিড়ের ভিতর রথ টানা। তো সবাই কিন্তু এই যে দেখেন মন্দিরের সামনেই চলে যাচ্ছে, আর আমরা মন্দিরের বেশ কাছাকাছি গিয়ে তারপর বাসায় চলে আসছি। আর রথের থেকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমি সেই প্রসাদটা নেওয়ার জন্যই কিন্তু দাঁড়িয়েছিলাম, নিয়ে এখন বাসায় চলে যাব। তো আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রসাদ দিচ্ছে সবাইকে। তো জগন্নাথকে যে প্রসাদটা সবাই দেয় ফল প্রসাদ, সেটাই আবার ভোগ দেওয়ার পরে বিতরণ করে দিয়ে দেয়, এটাই আমি জানি। তো সবাইকে প্রসাদ দিচ্ছে, তো আমিও সেই প্রসাদটা নিয়ে তারপর বাসায় চলে যাব। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট রথযাত্রার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।